মানুষের যে ভিড় সেটি কিন্তু আছেই। তবে আগের মতো যে দামের যে পার্থক্য সেটি কিন্তু রয়েই গেছে। অর্থাৎ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন যে চলছে সারা বাংলাদেশে, এরই প্রভাব কিন্তু কাঁচা বাজারে পড়েছে এবং নিয়ন্ত্রণহীন কাঁচা বাজার আমরা যেটা কথা বলে যে জানতে পেরেছি ক্রেতাদের সাথে। অর্থাৎ প্রতিটি পণ্য কিন্তু ১০ থেকে ২০ টাকা অর্থাৎ ৩০ টাকা যে যার মতো করে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এবং বিক্রেতারা বলছেন যে আসলে মালের যে কাঁচামালের যে আমদানি সেটি কম এবং পরিবহনের যে গাড়িগুলো সেগুলো অন্যান্য জায়গা থেকে না ঢোকার কারণে, শহরে প্রবেশ না করার কারণেই কিন্তু এই চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। অর্থাৎ প্রতিটি কাঁচামাল যেগুলো রয়েছে প্রতিটি পণ্যের দাম কিন্তু ১০ থেকে ২০ টাকা বেড়ে কিন্তু বাড়িয়ে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং ক্রেতারা যেটি বলছে যে যে দাম তাতে করে কিন্তু ক্রেতার নাগালের বাইরেই চলে গেছে। অর্থাৎ আলু থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম কিন্তু, বিশেষ করে আপনাকে যদি একটু বলি যে বেগুন ৫০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, কাঁচামরিচ ২৪০ টাকা কেজি, তরাই কিন্তু ৮০ টাকা কেজি, ঢেঁড়স ৫০ টাকা কেজি, পটল কিন্তু ৫০ টাকা কেজি, কাটিনাল আলু ৫৫ টাকা কেজি, শিল আলু ৬২ টাকা কেজি, ঝাউ আলু ৭০ টাকা কেজি, আদা ৪০০ টাকা কেজি, আর রসুন ২৪০ টাকা কেজি, পেঁয়াজ কিন্তু ১১০ টাকা কেজি, মিষ্টি কুমড়া যদি বলি আপনাকে ৪০ টাকা কেজি, কচুর বই যেটি সেটি কিন্তু ৬০ টাকা কেজি, বরবটি ১০০ টাকা কেজি, গাজর কিন্তু ২৬০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, পাতাকপি ৮০ টাকা কেজি, শসা কিন্তু ১২০ টাকা কেজি। অর্থাৎ প্রতিটি পণ্যের দাম আমরা এক সপ্তাহ আগেও কিন্তু দেখেছি ১০ টাকা থেকে ২০ টাকা কম ছিল, কিন্তু এখন কিন্তু আমরা যেটি দেখেছি যে প্রতিটি পণ্যের কাঁচামালের দাম কিন্তু ১০ থেকে ২০ টাকা ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা যেটি বলছে যে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ যে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছে, এবং অন্যদিকে ব্যবসায়ীরা বলছে যে কাঁচামালের যে সরবরাহ সেটি কমে যাওয়া, অর্থাৎ বাইরের উপজেলাগুলো থেকে যে কাঁচামাল আসে সেই পরিবহন সমস্যা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রভাব সেটি কিন্তু কাঁচা বাজারে পড়েছে এবং পরিবহনের কারণেই কিন্তু অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। এ থেকে মুক্তির উপায়, যেহেতু সরকারবিহীন দেশ চলছে গত দুই দিন ধরে, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রভাব পড়েছে। যেহেতু দেশের গাঠনিক সরকার নেই, সাংবিধানিক সরকার নেই, এই কারণে কিন্তু দেশে একটি প্রভাব পড়েছে এবং এর বাইরেও কিন্তু নানা প্রভাব পড়েছে এই কাঁচা বাজারে। আপনাদের একটু বলে রাখি যে বিশেষ করে যেহেতু একটি আরেকটির সাথে জড়িত, বিশেষ করে যে কাঁচামাল উৎপাদনের যে জিনিসগুলো রয়েছে, বিশেষ করে সার থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো রয়েছে, সেগুলোর কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে এবং বৈরী আবহাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু কাঁচা বাজার বা সবজির দাম মোটামুটি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হঠাৎ করে যখন রোদ হচ্ছে তখন কিন্তু রোদেই চলছে, এবং বৃষ্টি যখন হচ্ছে টানা বৃষ্টির কারণে কিন্তু সবজির উৎপাদন কমে যাচ্ছে, যার কারণে কিন্তু সবজির দাম একটু বৃদ্ধি পাচ্ছে। এবং প্রতিটি সবজির দাম কিন্তু ক্রেতাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। অর্থাৎ ক্রেতারা যেটি বলছে যে দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য সমন্বিত উদ্যোগ দরকার এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই সমন্বয় দরকার, এবং বিশেষ করে যারা পাইকারি বিক্রেতারা আছেন এবং পাইকারি বিক্রেতার সাথে খুচরা বিক্রেতার একটি সমন্বয় হওয়া প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা। দর্শক, এই ছিল রংপুরের কাঁচামালের যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।